আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান হামদুন নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আপনাদের মন যার মাধ্যমে শান্তি পাবে, আলহামদুলিল্লাহ আশিকদের মন যে নাতের মাধ্যমে, হামদের মাধ্যমে মনের প্রশান্তি আসে, সে হামদ এবং নাত আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ এই নাত হচ্ছে অন্তরের খোরাক, আশিকের খোরাক বলা হয়। আশিকদের অন্তরের খোরাক হচ্ছে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নাত যদি আমরা দেখি, শুধু আমরা পড়েছি বা পড়ছি শুনছি এটা নয়, বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাত শ্রবণ করতেন। সাহাবায়ে কেরামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত শরীফ পড়তেন। এবং আমরা ঘটনাও শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে অনেক নাত খা সাহাবী ছিলেন, যাদের কাজই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়তেন অধিকাংশ সময়। আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য সাহাবায়ে কেরামরা অর্জন করেছেন। আর আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ সেই মহৎ কাজ দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল বাংলাও আলহামদুলিল্লাহ এর একটি অনুষ্ঠানের মাধ্যমে করার চেষ্টা করছে। আজকে ইনশাআল্লাহ কারীম আমরা নাত শরীফ শ্রবণ করব। শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, এরপরে হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা নিয়ে ইনশাআল্লাহ কারীম আমরা একটি হামদ শ্রবণ করব, এরপরে নাতে মুস্তাফা শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। শুরুতেই আসুন একটি দুরূদ শরীফের ফজিলতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সুসজ্জিত করে নেই, বরকতময় করে নেই। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকারভাবে ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই এই অনুষ্ঠানের আরও বরকত অর্জন করার জন্য এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে যেখানে আছেন, আসুন আমরা সকলে একবারে মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম, এরপর আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। জি, কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন। আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআনুল কারীমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم মারহাবা। দর্শকবৃন্দ, আমরা চমৎকার তেলাওয়াত শ্রবণ করলাম, কুরআনুল কারীমের তেলাওয়াত, যার মাধ্যমে ইমানদারদের ইমান তাজা হয়। কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা হচ্ছে ওই সত্তা, যেই সত্তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। অর্থাৎ আমি আপনার আলোচনাকে, মর্যাদাকে উচ্চকিত করেছি, আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কদমকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ দিন যত যাবে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুজুরের শান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা যদি দেখি আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মহাব্বত, মদিনার প্রতি ভালোবাসা, এটি একমাত্র এমন সত্তা যাকে না দেখে, যার কথা শুনে, যার জীবনী শ্রবণ করে আলহামদুলিল্লাহ আশিক যার প্রেমে, যার মহাব্বতে, যার ভালোবাসায় বিভোর হয়ে যায়, তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ কারীম আমরা নাত মুস্তাফা শ্রবণ করব। এর পূর্বে আসুন একটি হামদে বাড়ি তাআলা আমরা নাত ইসলামী বাড়ি থেকে শ্রবণ করে নেব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মহান, হে খালিক মালিক রবে মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুকাপেক তোমার, মুকাপেক তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপে করি তুমি ক্ষমা করো, মোরা জুলমে করি তুমি দয়া করো। মোরা জুলমে করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তবদারে খোলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ করিম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শান মর্যাদা শুনলাম। কেমন মহান আল্লাহ পাক, যে আমরা গুনাহ করি কিন্তু আল্লাহ পাক আমাদের গুনাহকে ক্ষমা করেন। আমরা জুলুম করি কিন্তু সেটাও আল্লাহ পাক আমাদের মাফ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক প্রকৃতপক্ষে হাকিকতের অর্থে হাকিকি বান্দা হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করেছি যে মহান আল্লাহ পাকের শানে। আমরা যদি গুনাহ করি, আমরা যদি নিজের নফসের উপরে জুলুম করি, তো ওই সময়ে আল্লাহ পাকের দরবারে তওবা করব। কিন্তু তওবা করার পদ্ধতিও খুব চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যদি আমরা আমাদের নফসের উপরে জুলুম করি, আমরা যদি গুনাহ করি, আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করি, তখন কি করব? তো আল্লাহ পাক এই আয়াতে মুবারকের মধ্যে শিক্ষা দিলেন আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। বললেন, জাউকা, আপনার দরবারে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করবেন, অর্থাৎ তার পক্ষে সুপারিশ করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যে নিশ্চয়ই, লাওয়াজাদুল্লাহ জরুরত লাজিমিভাবে বোঝাচ্ছেন যে তাকিদের সাথে অবশ্যই আল্লাহ পাককে রহমান এবং তাওবা কবুলকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাবিবের শান নিজেই বর্ণনা করলেন যে আমরা আল্লাহ পাকের নাফরমানি করব, আমরা গুনাহ করব, কিন্তু আমার গুনাহকে ক্ষমা করার জন্য কার কাছে যেতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে হবে। আর এই জন্যই আলহামদুলিল্লাহ আমরা আশিকরা বলে থাকি যে আমরা যদি হজ করতে যাই, তাহলে যার উসিলায় হজ পেয়েছি সে নবীর দরবারেই বা কেন যাব না? যেই নবীর দরবারে যাওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বয়ং বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার জিয়ারত করলো, আমার দরবারে উপস্থিত হলো, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা নাতে মুস্তাফা শ্রবণ করবো ইনশাআল্লাহ কারীম। জি। নবী হে নো সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদি। फरियाद उम्मती जो करे हाल जार में, फरियाद उम्मती जो करे हाल जार में, मुमकिन नहीं कि खैर
बशर को खबर न हो सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन पढ़े सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदीन चलो न जाय प्रिय नबीर धारे दरूद मुखे साजिए निये चलो न जाय प्रिय नबीर धारे दरूद मुखे साजिए निये लुफे नेब रहमतेर बाहर लुफे नेब रहमतेर बाहर हृदय के आंचल बनिए निये चलो न जाय प्रिय नबीर धारे दरूद मुखे साजिए निये चलो न जाय प्रिय नबीर धारे दरूद मुखे साजिए निये तार मतो नेই কেহ দানবীর তার মতো নেই কেহ দানবীর তার মতো নেই কেহ দানশীল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মতো নেই কেহ দানবীর তার মতো নেই কেহ দানশীল প্রতিটি জায়গায় অসহায়দেরকে প্রতিটি জায়গায় অসহায়দেরকে দয়া করেন কাছে ডেকে নিয়ে চলো না যায় প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে সৌভাগ্যমণ্ডিত করো ঘরকে সৌভাগ্যমণ্ডিত করো ঘরকে প্রিয় নবী কোনো একদিন এসে গাইব গীত আমি সৌভাগ্যমনের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাইব গীত আমি সৌভাগ্যমনের গাইব গীত আমি সৌভাগ্যমনের পলক দয়া আমার বিছিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যান দয়ালু তিনি উপমানে যান মুছে দিচ্ছে সব গুনাহ আমাদের ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ মুছে দিয়েছে সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে এ ভাগ আমার সঙ্গ দে যদি এ ভাগ আমার সঙ্গ দে যদি অধম মদিনায় যাই যদি আমি অধম মদিনায় যাই যদি আমি প্রতিটি পদে মদিনার ধুলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিটি পদে মদিনার ধুলি চুমে নিব আমি উঠিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর ধারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে। আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তো এই দরবার এমন দরবার যে দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বচক্ষে দেখেছেন তারাও সেই দরবারের কথা বলেছেন। যেই সত্তাকে স্বচক্ষে দেখেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক, মুখ মুবারক, জবান মুবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সত্তাকে নিয়ে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আশিকে রাসূল ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে নাত লিখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের ব্যাপারে নাত শরীফ লিখেছেন। আলহামদুলিল্লাহ, আশিকরা অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবশ্যই নাত পড়বে। আর নাত পড়লেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শেষ হবে না। কেননা আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই চমৎকার বলেছেন যে এ রেজা খুদ সাহিবে কুরআন হে মদ্দাহ হুজুর তুঝসে কব মুমকিন হে ফির মিদহাত রসুল্লাহ কি। সুবহানাল্লাহ। বলেছেন যে এ রেজা তুমি তো নাত লিখো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নাত জগতের কত বড় শায়ের ছিলেন। সেই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এ রেজা, আরে রাজা তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কি নাত পড়বে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় খুদ সাহেবে কুরআন আল্লাহ পাক যে খুদ সত্তা মহান আল্লাহ পাক যে নবীর শান বলেছেন, সেখানে তুমি রাজা কি নবীর শান বলবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আসুন আমরাও সেই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সেই নবীর নাত শ্রবণ করি। জি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রসূল তিনি, শফিও তিনি, কসিম তিনি। প্রতিটি ফলের রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল ম্লান। প্রতিটি ফুলের রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল ম্লান। তাহারই নূর সকলের নয়নে, সবারি হৃদয়ে মুকিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি,
নবীও তিনি রাসূলও তিনি শফিও তিনি কাসিমও তিনি আমার রোগের নেই কোনো ঔষধ হাকিমে কেমনে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হাকিমে কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি মনে অবস্থা জানেন তিনি সামিউ তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি গোলামে আমি মালিক তিনি চাকরে আমি মুনিব তিনি গোলামে আমি মালিক তিনি চাকরে আমি মুনিব তিনি মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। নাজ শরীফ শ্রবণ করলাম। দর্শকের অনেক কালাম শ্রবণ করার রিকোয়েস্ট রয়েছে ইনশাআল্লাহ কারীম। আমরা কিছু কমেন্টও পড়ব। শেখ শামসুল আলম ভাই জানিয়েছেন ইকবাল ভাইকে যে এমন অপরূপ গড়েছেন খোদা, আয় হায় রূপস তোমারই হে রসুল, এই নাত্রী শোনানোর জন্য ইনশাআল্লাহ কারীম। ইকবাল ভাই আমাদের সাথে আছেন, সম্ভব হলে ইনশাআল্লাহ এই নাত্রী যেন শোনাই বলবো ইনশাআল্লাহ কারীম। দর্শকের এই রিকোয়েস্টটি যেন পূরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারমর্ম যে আমি পৃথিবী দেখেছি, সৌন্দর্য দেখেছি, পাহাড় পর্বত দেখেছি, কত কিছু দেখলাম, চমৎকার কিছু, কিন্তু হাসান বিন সাবিত বলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমার এই চোখ অনেক সৌন্দর্য দেখেছে, কিন্তু হাসান বিন সাবিতের চোখ আপনি নবীর মতো সৌন্দর্য, আপনি নবীর মতো এত চমৎকার, এত নুরানি চেহারা, এরকম প্রশান্তিময় চেহারা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হাসান বিন সাবিত এই চোখে কখনো দেখিনি, কেনই বা দেখবে। হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আয় হায় ইয়া রাসূলুল্লাহ, আপনার সত্তা তো হচ্ছে এমন যে কোনো মা তার যারা সন্তান জন্ম দেয় এমন কোনো মা নেই, যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্তা দুনিয়াতে এসেছেন, এমন সন্তান দুনিয়াতে জন্ম দেবে এমন কোনো মাই আজ পর্যন্ত পৃথিবীতে
জন্মগ্রহণ করেনি এবং বললেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, প্রত্যেক জিনিসকে আমার আল্লাহ যেভাবে চায়, আমার আল্লাহ যেভাবে মোহাব্বত করে, যেভাবে ভালোবাসে সেভাবে সৃষ্টি করে। কিন্তু আমার রসুলের ব্যাপারে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছে ওই সত্তা যে সত্তাকে আপনি যেমন চেয়েছেন আমার আল্লাহ আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আমার রসুলের নাত লিখেছেন আমার রসুলের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ ইকবাল ভাই থেকে সেই নাত শ্রবণ করবেন ইনশাআল্লাহ কারীম। আরেকজন দর্শক এহসান হুসাইন ভাই জানিয়েছেন মানকাবাতও শুনতে চাই। ইনশাআল্লাহ কারীম সময় থাকলে মানকাবাতও শোনাবো। যারা দর্শক আছেন শেষে আমরা মিলাদ কিয়ামও করব, সংক্ষিপ্ত দোয়াও করব, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। জি ইকবাল ভাই। গড়েছে খুদা রূপ সে তোমারি ইয়া রাসূল, দো জাহানের মায়াবী সূরত, দো জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। মন পরু গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল। উঁচু সে মহিমা এমনি তোমার, অশেষ দয়া আল্লাহ তাআলা, আরে অশেষ দয়া আল্লাহ তাআলার। তোমার দুয়ারে রাজা মহারাজা, তোমার দুয়ারে রাজা মহারাজ, সবাই ভিখারি ইয়া রাসূল। দো জাহানের মায়াবী সূরত, দো জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। মায়ের মমতা হবে কি এমন করে কিছে মুনি, ছেলেকে আপন। মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি, ছেলেকে আপন। নিজের মতের তরে তোমার যা, নিজের মতের তরে তোমার যা, করুণা জারি ইয়া রাসূল। দো জাহানের মায়াবী সূরত, দো জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। পাপী তুমি হোক না অপরাধী, কাফির বেদীন কিংবা মুশরিক, তোমার করুণায় এভাবে আশ্রয়, তোমার করুণায় এভাবে আশ্রয়, মিলেছে সবারই ইয়া রাসূল। দো জাহানের মায়াবী
তো হয়ে যায় নামাজ আসর ভালোবাসার টান দেখালো তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমারে ছাড়িয়া রাসূল দো জাহানের মায়া বিসুরত প্রিয় সে ভারিয়া রাসূল মন পর গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা ইনশাআল্লাহ কারীম মানকাবাত শ্রবণ করব ইনশাআল্লাহ। মানকাবাতে তার পাঠ করে ইনশাআল্লাহ কারীম আমরা জি ইকবাল ভাই একটি মানকাবাত ইনশাআল্লাহ আমরা একসাথে পড়ে এরপরে সালাতু সালাম দিয়ে ইনশাআল্লাহ কারীম দুয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলা হবে বেড়ি পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার নবীর খাটি প্রেমিক তিনি আহমদ রজার প্রিয় তিনি নবীর খাটি প্রেমিক তিনি আহমদ রজার প্রিয় তিনি আমার মুর্শিদ প্রিয় মুর্শিদ আমার মুর্শিদ প্রিয় মুর্শিদ নেই তুলনা যার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলা হবে তোরি পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে ভাগ্য আত্মারের বদৌলত আল্লাহর বড় দয়া এহসান তিনি আল্লাহর বড়
এহসান তিনি মুর্শিদি আমার আত্মার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার। চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ কারীম। এখন আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে এবং শেষে দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ কারীম। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি ইনশাআল্লাহ কারীম। আবারও আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ কারীম। আবারও নাত হামদ নিয়ে এই অনুষ্ঠান নিয়ে হাজির হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন সকলে যে যেখানে আছি দাঁড়িয়ে আমরা মিলাদ কিয়ামে শরীক হয়ে শামিল হয়ে যাই। জি तो लाखो सलाम लाखो दुरूद लाखो सलाम खैरुल बशर तो लाखो सलाम लाखो दुरूद लाखो सलाम जिनार ফেরেশতা তোমার গোলাম আকা জিনার ফেরেশতা তোমার গোলাম সবার ঊর্ধ্বে তোমার মাকাম ইয়াসিন আর তাহা তোমারি নাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম আরশে আজিমে চর্চা তোমার তুলনা নেই প্রিয় নবী তোমার আরশে আজিমে চর্চা তোমার তুলনা নেই প্রিয় নবী তোমার জান্নাতে লেখা তোমারি নাম জান্নাতে লেখা তোমারি নাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দুআতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল, আজকে এই অনুষ্ঠানে আমরা যা নাত শরীফ শ্রবণ করেছি, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি, হামদে বাড়ি তাআলা শ্রবণ করেছি, আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত বৈঠককে, আমাদের এই অনুষ্ঠানকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল, এই অনুষ্ঠানের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, শামিল হয়েছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আমাদের অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইশক রাসূল নিয়ে
দুনিয়াতে বেঁচে থাকার, আল্লাহ কবরে যাওয়ার সময় ইশকের রাসূল অন্তরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে